সাকিব আল হাসান এই মাঠে ভালো খেলে, আর শাকিব খান তাহলে কোথায় ভালো খেলে? সাকিব খান মিডিয়ায় ভালো খেলে, কারণ সে আমার ক্রাশ, তাকে নিয়ে আর কিছু না। তুফান 2 এর নায়িকা হিসেবে আমি আমাকে চাচ্ছি। আপনি চাচ্ছেন? হ্যাঁ, আমি চাচ্ছি। তাই অনেক লাফালাফি ফালাফালি দেখে আসছি, সো আপনি কে বলেন তো? আমারও তো সেই একই প্রশ্ন। আমি আসলে ছোটবেলা থেকে আমার অনেক ইচ্ছে ছিল যে আমি অলরাউন্ডার থাকবো, আচ্ছা একদম 100-তে 100 থাকবো। সাকিব আল হাসানের মতো? হ্যাঁ, সাকিব আল একদম হাসান। সাকিব আল হাসানের মতো অলরাউন্ডার। তার থেকেও বেশি হলে প্রবলেম কোথায়? মানে যেহেতু আমি এখনো খুব কচি, যেহেতু আমি এখনো খুব কচি। আপনাকে শাকিব বিয়ে করবে? বিয়ে কেন করবে না? কারণ এখন দেখা যায় যে নায়িকাদের ভিতরে আমি টপে আছি। এইটা কোনো কথা? আর আমার মনে হয় যে তার এতটাই এনার্জি, সে যদি 10টাও বিয়ে করে, তার এনার্জি মানে? মানে বিয়ে করার এনার্জি। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। আপনি কিভাবে জানলেন? বাত তো সহি মানে আমি জানলাম কিভাবে, মনে হয়েছে ও আচ্ছা। যেহেতু দুইজন আমার মনে হয় যে তার এতটাই এনার্জি, সে যদি 10টাও বিয়ে করে তার এনার্জি ফুরাবে না। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে দেখাবো অস্থির বাঙালিদের কিছু অস্থির সব কর্মকাণ্ড, যা দেখে আস্তে আস্তে আপনার পেট ব্যথা হয়ে যাবে, গ্যারান্টি দিচ্ছি। সো গাইস, আজকের এই ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে, তাই সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখার জন্য অনুরোধ রইল। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকুন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো আজেরা বকবক না করে জলদি ভিডিওটি শুরু করি। আমি হলো আজকে যে নতুন বিয়ে করছি। তা তুমি কি আমাকে পাক খুশি হয়েছে কলিজা? বাবারে বাবা, মনে হচ্ছে নিজে দাম নিজে দাম দিয়ে নিয়ে লাগে না করলাম কিছুই, বুঝছো? নিজে যে মিলামিশে গিয়ে আনন্দ। সো গাইস, শুরুতে দেখে আসি টিকটক এবং সোশ্যাল মিডিয়া কাঁপানো কিছু অস্থির ভিডিও, যা দেখে আপনিও বলবেন আরে এরা কারা। ব্রাজিল কিংবা আর্জেন্টিনা, যেই দলকেই সাপোর্ট করো না কেন, সকলের উদ্দেশ্যে আমি একটা মেসেজ ড্রপ করতে চাই। তাই গুরুত্বপূর্ণ কথা, সাহেব একটা মেসেজ ড্রপ করি। অলওয়েজ রিমেম্বার, ইটস জাস্ট আ গেম, নাথিং এলস। ফকিরা বল বিদেশে চলে তুমি 30 দিনে ইংরেজি শিক্ষার কোর্স চালু করি, তারপরে থেকে শুরু করছে, কথা বুঝছো নি? খেলা আর পার্সোনাল লাইফ এ দুটোকে কখনোই গুলিয়ে ফেলা যাবে না। অলওয়েজ ইমোশনকে কন্ট্রোল করতে হবে, আদারওয়াইজ লাইফে কিন্তু সাকসেসফুল হওয়া পসিবল না। চলো ভাই। না, প্রিয় সাহেব কিন্তু খুব চমৎকার কথা বলছে, এটাই মানতে হইব। এতে হাজার বাট পার হোক, টিকটক আর হোক, মুখের পিঠে লিপস্টিক লাগাই, হাতের পিঠে মাইক ধরে পিছনে ফেক অডিয়েন্স সাজাই, হাজার ভিডিও করুক, সাহেব কিন্তু এটা চমৎকার কথা বলছে। সাহেব আপনি আরেকটা মেসেজ ড্রপ করেন। মুজরিন শাহিদ আপু তো ব্রাজিলকে সাপোর্ট করে, আইমান সাদিক ভাইয়াও ব্রাজিলকে সাপোর্ট করে, বাট ব্রাজিল হেরে গেলে কি তারা তোমাদের মতো কান্নাকাটি করে? চলো ভাই। সাহেব তোরে ভাই, তোর আমার দেখলে কেন জানি ফেসবুকটা আমার মাথা নষ্ট হয়ে যায় ভাই। ভাগ্য ভালো দেশটা 1971 সালে স্বাধীন হয়ে গিয়েছিল, আর না হলে বাঙালিদের এরকম কর্মকাণ্ড দেখে পাকিস্তান সরকার নিজেরাই যুদ্ধ ঘোষণা করত। মানুষের নজরে নজরে শরীরটা অসুস্থ, আমার এন্দা ব্যথা করে পাও বিষ করে। আগে মনে ছিল না গো, আচ্ছা টিকটকে দেখতে আমার নজরে শেষ হয়ে গেল। আসসালামু আলাইকুম গাইস, আজকে আমার ছোট্ট একটা ব্লগ নিয়ে এসেছি। তাই তো বেশি কথা না বাড়িয়ে এই ব্লগটা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। বিশ্বাস করেন ভাই, এত বড় ব্লগ আমি কখনো দেখিনি, তবে আমার মনে হয় এ উমর ভাইকে কপি করেছে। আমি তোমাকে পেয়েছি মানে আমি আমার জীবনে সবকিছু পেয়ে গেছি, তাই আর আমি তোমাকে হারিয়েছি মানে আমার জীবনে হারাবার মতো আর কিছুই। আচ্ছা মেয়েরা আমাকে প্রচন্ড পরিমাণে লাইক করে, বিকজ আমি খুবই রোমান্টিক। মেয়েরা আমাকে প্রচন্ড পরিমাণে লাইক করে বিকজ আমি খুবই রোমান্টিক।
কখনোই তাদেরকে ইনসাল্ট বা ক্রিটিসাইজ করে আমি কোনো কথা বলি না। অলওয়েজ তাদেরকে আমি রেসপেক্ট করি ফ্রম মাই হার্ট। বন্ধুরা বরাবরের মতো আজকেও বিদায় নিচ্ছি। ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে।